নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। শিক্ষক সমাজের বাংলার শিক্ষক সমাজকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা। সেটা হচ্ছে, আপনারা জানেন যে উচ্চশিক্ষা পোর্টালে দরখাস্ত শুরু হয়েছিল প্রাথমিকের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার, তার সঙ্গে প্রায়োরিটি ট্রান্সফার। ঠিক একইভাবে স্কুলে যারা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল আছে তাদের শিক্ষকদের জন্য মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার। তার সাথে সাথে শিক্ষাকর্মীদেরও ট্রান্সফারের জন্য পোর্টালে দরখাস্ত নেওয়া হচ্ছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে খুব শীঘ্রই সেকেন্ডারি টিচারদের এবং নন টিচিং স্টাফ যারা আছেন তাদেরকে কিন্তু তাদের রেকমেন্ডেশন শুরু হয়ে যায়। আমাদের কাছে যতটুকু খবর আছে যে এই সপ্তাহের মধ্যেই হয়তো রেকমেন্ডেশন বেরোতে পারে। এবং প্রাথমিকে আপনারা জানেন যে দু একটা রেকমেন্ডেশন অলরেডি বেরিয়ে গেছে, অর্ডার, সেটা আমরা দেখেছি ভাইরাল হতে। এবং বেশ ভালো পরিমাণ একটা রেকমেন্ডেশন আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বেরোবে, মূলত মিউচুয়াল এবং জেনারেল ট্রান্সফার যেটা আর কি। অনেকে বলছিলেন যে এসএসসির ক্ষেত্রে যে কেসগুলো হচ্ছে সেখানে হয়তো 1 মাস পরে রেকমেন্ডেশন বেরোবে, কিন্তু যেটা বোঝা গেল যে প্রায়োরিটি বেসিসে যেগুলো অলরেডি এসএসসির কাছে ট্রান্সফার হয়ে গেছে, মানে যেগুলো ডিআইয়ের কাছ থেকে এসএসসির কাছে চলে গেছে, তারা কিন্তু অলরেডি শর্ট আউট শুরু করে দিয়েছে। এবং এই ধাপে ধাপে আমরা যেটা বলছিলাম না বারবার করে, যে এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এই যতগুলো অলরেডি ফরওয়ার্ডেড হয়ে গেছে তাদের রেকমেন্ডেশন কিন্তু তারা বের করবে ধাপে ধাপে। যেটা আগে বিকাশ ভবনের হাতে যখন ক্ষমতাটা ছিল তখন তারা কিন্তু এভাবে ফেজ বাই ফেজ মিউচুয়াল রেকমেন্ডেশনটা বের করেছিল, ঠিক একইভাবে স্পেশাল ট্রান্সফারটাও বের করেছিল। এসএসসিও কিন্তু এরকম ফেজ বাই ফেজ বের করতেই থাকবে। মানে ধরুন গত 15 দিনের মধ্যে যত অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড হয়েছে সেগুলোকে কিন্তু ম্যাক্সিমামই শর্ট আউট করে দেওয়ার চেষ্টা করবে। আবার তারপরের দিন 15 দিনের মধ্যে যতগুলো যাবে সেগুলোকে শর্ট আউট করবে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। স্বাভাবিকভাবে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যখনই কোনো জায়গায় ভ্যাকেন্সিটা হবে তখন আপনারা সেটাকে আপডেট করার চেষ্টা করুন, যাতে করে স্কুলে কোনো ভ্যাকেন্ট পোস্ট না থাকে। সেকেন্ড ফেজে যখন আবার ট্রান্সফারটা হচ্ছে ওই ভ্যাকেন্সিটা যাতে দেখা যায়। যে বার্তাটা নিতে চাইছিলেন সেটা হচ্ছে যে আন্ডার প্রসেস মিউচুয়াল যেগুলো আছে, বহু টিচার আমাকে বারবার হোয়াটসঅ্যাপ করেন, আমার ফেসবুক প্রোফাইলে লেখেন, আমাকে ফোনও করেন যে তাদের ব্যাপারটা কী হবে। তো আমরা জানতে পারলাম যে মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি যেটা বলেছিলাম যে 15ই আগস্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে, সেই সিদ্ধান্ত কিন্তু হয়েই গেছে। এবং আমি বলেছিলাম যে ঠিক 15ই আগস্টের মধ্যে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে। গতকাল শুধু একটা ডেট গেছে 16 তারিখ, আজকে 17 তারিখ। আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আন্ডার প্রসেসে যারা আছেন তাদের সবাইকে কিন্তু সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলছি, তাদের সবাইকে, এটা আমি শুনলাম, আমি বারবার করে বলছি যে এটাই যে ফাইনাল আমি বলবো না, কিন্তু আমার শোনা কথা আমি বলছি, তাদের প্রত্যেকের ব্যাপারটা কিন্তু আনলক করে দেওয়া হবে। আনলক করে দিলে ফ্রেশ তারা আবার যাতে করে দরখাস্ত করতে পারে সবাই, প্রত্যেকের যারা প্রোফাইল লকড আছে। কারণ এর সঙ্গে আরেকটা কথা জুড়ে ছিল, আপনারা জানবেন যে এই মিউচুয়াল ট্রান্সফার আমরা যেটা বলছিলাম যে একাধিক মিউচুয়াল ট্রান্সফার চালু যে দাবিটা আমরা করেছিলাম, যদি সবার প্রোফাইল আনলক করে দেয় তাহলে কিন্তু একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল পাওয়ার যে দাবিটা ছিল সেটা কিন্তু অনেকটাই পূরণ হতে পারে, এই সম্ভাবনা আছে। পোর্টালটা খুললে আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত তো ব্যাপারটা সিদ্ধান্তটা ফাইনাল হয়নি, যখনই আনলক করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা সত্যি সত্যি হচ্ছে কি না। কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে একাধিকবার মিউচুয়াল ট্রান্সফারটা চালু হতে পারে, কেন আমরা বারবার করে ডেপুটেশন দেওয়ার ফলে। তাহলে আর একটা দিন 2 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। যতটুকু আমি শুনেছি যে সবারই প্রোফাইল আনলক করে দেওয়া হবে, বিশেষ করে যারা আন্ডার প্রসেসে আছেন তাদের প্রত্যেকে প্রোফাইল আনলক করবেন, এবং যারা দরখাস্ত করেছিলেন প্রোফাইল আনলক করার জন্য তাদেরটাও কিন্তু আনলক হয়ে যাবে। আপনারা আগামী 1 দিন 2 দিন আপনাদের নিজেদের যে প্রোফাইলটা আছে সেটা ফলো করার চেষ্টা করুন। ধন্যবাদ।